আমাদের এই গল্পের হিরো অনেক বেশি শক্তিশালী, তার কাছে এতটাই শক্তি আছে যে সে ইউনিভার্স ধ্বংস এবং রিক্রিয়েট করতে পারে এবং কি সে নিজে একটি অল্টারনেটিভ ডাইমেনশনও সৃষ্টি করতে পারে। ছোট থেকেই সে দুই পায়ে চলা শিখে গেছিল এবং সে মানুষদের কথাও বুঝতো এবং কি মাত্র 10 বছর বয়সে সে একটি ডিমান্ড ফ্রগকে হারিয়েছিল। তবে ঘটনা ছিল সে নিজের শক্তি কন্ট্রোল করতে পারতো না। এই জন্য তার মা বাবা তার ঘাড়ে একটি তালিস্মান অথবা একটি সিল লাগিয়েছিল, যার ফলে তার শক্তি সাপ্রেস হয়ে থাকতো, অর্থাৎ তার সম্পূর্ণ শক্তি বের হয়ে আসতো না এবং সে আউট অফ কন্ট্রোলও হতো না। তো সে এখানে একটি স্কুলে ভর্তি হয়েছিল, যে স্কুলে তার মতো শক্তিশালী স্টুডেন্টরা পড়ে। তবে এখানে ঘটনা ছিল কেউ জানতো না যে সে অনেক বেশি শক্তিশালী, কারণ সে নিজের শক্তি দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এই স্কুলে তাই সোন নামে একটি মেয়ের সাথে পরিচিত হয় এবং তাকে দেখার পর তার ইমোশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো এখানে আমাদের হিরো ওয়াং তার নতুন স্কুলে আসে এবং এখানে তাদের শক্তি পরীক্ষা হচ্ছিল যে কে এলিট ক্লাসে যাবে এবং কে নর্মাল ক্লাসে থাকবে। এখানে সেই ডিমন ফ্রগকে ক্যাপচার করে রাখা হয়েছিল। আসলে এখানে কলেজ কর্তৃপক্ষ অনেক বছর ধরে সেই ফ্রগটিকে ব্যবহার করছে ছাত্রদের শক্তি পরিমাপ করার জন্য। এখানে সোন ভিতরে ঢুকে তার শক্তি পরিমাপ করার জন্য এবং সে ওই ফ্রগটিকে একটি জোরালো আঘাত করে, যার ফলে সে এলিট ক্লাসে স্থান পেয়ে যায় এবং আরো কিছু স্টুডেন্ট এলিট ক্লাসে স্থান পেয়েছিল। এরপর যখন ওয়াং সেই দানবের সামনে আসে, তখন সেই ফ্রগটি ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলাতে ওয়াংই আসলে তাকে হারিয়েছিল। তবে এখানে গোটা বিশ্ব এটা জানতো যে একটি হিরো জুন সেই ফ্রগটিকে ডিফিট করেছিল। বাট এনিওয়ে, যেহেতু আমাদের এই ওয়াং মেন ক্যারেক্টার, এই জন্য সেও এলিট ক্লাসে স্থান পেয়ে যায়। তাদের ক্লাসে তাদেরকে সামেনিং টেকনিক শেখানো হচ্ছিল এবং এখানে আমাদের ওয়াং সেই ফ্রগটিকে সামান করে ফেলে, যাকে দেখে তো ভাই সবাই অনেক ভয় পেয়ে যায় এবং এখানে শিক্ষক সবকিছু সামাল দেওয়ার চেষ্টা করে এবং সে ওই ফ্রগটিকে একটি ডগে ট্রান্সফর্ম করে দেয়, যা দেখে সকল স্টুডেন্ট সেই ডগটিকে কিউট মনে করতে থাকে। এখানে ওয়াং যত বেশি বড় হচ্ছিল তার শক্তি তত বেশি আউট অফ কন্ট্রোল হচ্ছিল। এই জন্য তার মা তাকে একটি বিশেষ ধরনের লাড্ডু খাওয়াতো, যেটা খাওয়ার ফলে তার শক্তি সাপ্রেস হয়ে যেত। তো এখানে স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন করার জন্য ভোট দেওয়া হয়েছিল। এখানে সবাই অদ্ভুত ভঙ্গিমাতে ভোট চাচ্ছিল। এখানে শুনতো গোটা একটি দোকান কিনে ফেলে ভোট নেওয়ার জন্য এবং কি সে তার মাইন্ড কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে সবাইকে মাইন্ড কন্ট্রোল করে নেয়। তবে সে ওয়াং এর মাইন্ড কন্ট্রোল করতে পেরেছিল না। তবে ওয়াং এর একটি লাড্ডু সুনের কাছে থেকে গেছিল। এখানে ওয়াং সুনকে বুঝাতে থাকে যে সেই লাড্ডুটি সে যেন তাকে দিয়ে দেয়। তবে এখানে সুন ভাবে যে এই লাড্ডুটি খেলে হয়তো সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এই জন্য সে এখানে সেই লাড্ডুটি খেয়ে ফেলে, যার ফলে সে পাওয়ারফুল তো হয় না, উল্টো সে অনেক দুর্বল হয়ে যায় এবং সে যাদের উপরে মাইন্ড কন্ট্রোলিং করে রেখেছিল তা ওই মাইন্ড কন্ট্রোলিং থেকে ফ্রি হয়ে যায়। ভিডিওর মাঝে একটু ডিস্টার্ব করছি। ঘটনা হচ্ছে আমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি। We do not care. এই ব্যাপারটি আমি আমার এই ভিডিওতেও বলেছিলাম, তবে তা সত্ত্বেও মাত্র 3 জনই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়েছে। এই জন্য আমি আপনাদের বলছি যে যদি আপনারা আমার সাথে আজীবন যুক্ত থাকতে চান, আমাকে আসলেই সাপোর্ট করতে চান, তো এই চ্যানেলটি জয়েন করে নিন ভাই, প্লিজ জয়েন করে নিন। বকবক শেষে এখানে তাদের স্কুলে তাদেরকে ম্যাজিক্যাল লাড্ডু বানানো শেখানো হচ্ছিল। এখানে চেন তাই বাড়ি থেকে অনেক বড় একটি বাটি নিয়ে এসেছিল, যাতে সে সোনার লাড্ডু বানিয়ে সুনকে ইমপ্রেস করতে পারে। তবে তখন সেখানে সুন আসে এবং সে চেনকে পাত্তা না দিয়ে ওয়াং এর সাথে কথা বলতে শুরু করে। তো এখানে তাদেরকে লাড্ডু বানানো শেখানো হচ্ছিল। তবে তখন চেন এই বাটিটি নষ্ট হয়ে যায়, যার ফলে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে অনেক কষ্ট করে তাই বাবাকে বলে এই বাটিটি এখানে নিয়ে এসেছিল এবং তার বাবা তাকে ওয়ার্নিংও দিয়েছিল যদি এই বাটিতে কিছু হয় তাহলে তিনি চেনকে আসতে চাইবেন না, এবং এই বিষয়টি ভেবে সে আরো বেশি ভয় পাচ্ছিল। তবে অন্যদিকে ডগ তার শক্তি রিগেন করার জন্য সেই লাড্ডুগুলি খাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এখানে ওয়াং তাকে এটা করতে দেয় না এবং এখানে সে তাকে তাড়িয়ে দেয়। তবে এখানে গুরু এটা ভুল বুঝে ফেলে যে হয়তো ওয়াং তাদের লাড্ডু নষ্ট করার চেষ্টা করছে। এই জন্য সে একটি বিষাক্ত পদার্থ ওয়াং এর দিকে মারে, তবে সেটা ভুল করে চেনে মুখে চলে যায়, যার ফলে সে এখানে অজ্ঞান হয়ে গেছিল এবং এখানে গুরু এবং ওয়াং একসাথে মিলে তাকে সুস্থ করার সিদ্ধান্ত নেয়। এখানে তারা চ্যাংয়ের জন্য ওষুধ বানাচ্ছিল, তবে সেই ওষুধটি হতে এখন অনেক সময় ছিল। তবে তখন সেখানে ডগ চলে আসে এবং তারা তাকে ক্যাপচার করে নেয় এবং এখানে তারা এটা বুঝতে পারে যে ডগের কাছে আসলে টাইম কন্ট্রোলিং পাওয়ার আছে এবং সেটা ব্যবহার করে তারা সেই ওষুধটি সময়ের আগে বানিয়ে নেয়, যার ফলে এখানে চ্যান সুস্থ হয়ে গেছিল। তখন সেখানে শিক্ষক আসে তাদের লাড্ডু দেখার জন্য এবং এখানে গুরুর পাত্রে একটি সোনার লাড্ডু ছিল এবং ওয়াং এর পাত্রে একটি ভাঙা লাড্ডু ছিল। এখানে গুরু মনে করছিল যে হয়তো ওয়াং তাই সোনার লাড্ডু তার পাত্রে রেখে দিয়েছিল, যার ফলে এখানে গুরু ওয়াংকে তাই নিজেই সত্যিকারের বন্ধু মনে করতে থাকে এবং এখানে চেনের পাত্র ঠিক হয়ে গেছিল এবং এখানে তাদের 3 জনের মাঝে একটি ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। তো এই পরের দিন সুন ওয়াংকে তার সাথে ডেটে যেতে বলে। তবে অন্যদিকে কিছু অ্যাসাসিন সুনকে মারতে চাচ্ছিল, আসলে তাদেরকে লেডি বস পাঠিয়েছিল। তবে এখানে ওয়াং কোনো মতেই তার সাথে ডেটে যেতে চাচ্ছিল না
এই পরের দিন সুন অনেকগুলো বডিগার্ড এবং একটি ফ্যান্সি গাড়ি নিয়ে ওয়ানের বাসায় সামনে আসে এবং সেটা দেখে ওয়ানের মা বাবা জোরপূর্বক ওয়ানকে সুনের সাথে ডেটে পাঠিয়ে দেয়। তবে এই দিকে সেই অ্যাসাসিন গুলো তাদের পিছু করছিল। এরপর যখন তারা একটি নাগরদোলাতে বসেছিল তখন সেই অ্যাসাসিন তাদের উপরে অ্যাটাক করে দেয়। এখানে সুন বুঝে যায় সেই অ্যাসাসিন গুলো আসলে তার জন্য এসেছে। এই জন্য সে উঠে বলে, তোমরা চাইলে আমাকে মেরে ফেলতে পারো, তবে আমার বন্ধুর ক্ষতি করো না। এটা শুনে ওয়াং ইমোশনাল হয়ে পড়ে এবং সে তার পাওয়ারের মাধ্যমে সেই অ্যাসাসিন গুলোকে হাওয়াতে উড়িয়ে দেয় এবং সে সুনকে কথা দিতে বলে যে সে তার আসল শক্তি ব্যাপারটি কাউকে বলবে না এবং এখানে সুন প্রমিস করে। তবে এরপর লেডি বস সুনের উপর একটি বাউন্টি রেখে দেয়, যার ফলে স্কুলে অনেকগুলো বাউন্টি হান্টার সুনকে মারার জন্য এসেছিল। তবে এখানে শিক্ষক এবং ওয়াং মিলে তাতে সবাইকে ডিফিট করে দেয়। তবে এখানে ওয়াং এমন দেখায় যে শিক্ষক জুন আসলে সেই অ্যাসাসিন গুলোকে হারিয়েছে এবং এখানে সে আহত হয় অভিনয় করে। এরপর আমাদেরকে ওয়ানের বাসার সিন দেখানো হয়, যেখানে তার মা বলছিল, আর কতদিন তুই এইভাবে আহত হয় অভিনয় করবি, স্কুল কলেজ নাই নাকি? তবে এরপর ওয়ানের বন্ধুরা তার সাথে দেখা করতে এসেছিল। এখানে সুন তো একটি ইঞ্জেকশন নিয়ে এসেছিল যে এটা দেওয়ার ফলে ওয়াং অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে সেই ইঞ্জেকশনটি দেখে ওয়ান বলে, ভাই আমি একেবারে সুস্থ আছি। তবে এরপর তার একটি মেশিনের মাধ্যমে তাদের শক্তি পরীক্ষা করছিল। অন্যদিকে আরো কিছু স্টুডেন্ট সেই একই যন্ত্রের মাধ্যমে তাদের শক্তি পরীক্ষা করছিল। তবে এখানে যখন গুরু তার শক্তি পরীক্ষা করে তখন তার স্কোর আছে 179, যেটা অনেক লো ছিল, যার ফলে এখানে সে রাতে ওয়ানের সাথে মিলে সেই সিস্টেমটি হ্যাক করে তাই স্কোর বাড়ানোর চেষ্টা করে। তবে অন্যদিকে ট্যাগ তার একটি অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সেই একই সিস্টেম হ্যাক করার চেষ্টা করছিল এবং তারা দুইজন একে অপরের সম্মুখীন হয়ে যাচ্ছিল এবং ধরা পড়ার ভয়ে তারা দুইজনই সেই সিস্টেম থেকে বের হয়ে যায়। এরপর এখানে শিক্ষকরা এটা সিদ্ধান্ত নিয়েছিল যে ন্যাশনাল শর্ট কম্পিটিশনে তারা ওয়াং, সুন, চ্যান এবং গুরুকে পাঠাবে। তবে তাদের টিমে আরো একজন মেম্বারের দরকার ছিল, এই জন্য তারা ডগকে তাদের টিমে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর এই খবরটি তাদেরকে জানানো হয় এবং তারা অনেক খুশি হয়ে যায় এবং তারা সবাই নিজেদের সল্ট দেখাতে থাকে। এখানে শুনে শোট এত বেশি রেয়ার ছিল যে শিক্ষকও অবাক হয়ে যায়। তবে এখানে ওয়াং যখন তার শট নিতে যায় তখন সেই শটের ভিতর থেকে একটি স্পিরিট বের হয়ে আসে। এই পরের দিন তারা ন্যাশনালের জন্য বের হয়ে যায় এবং এখানে শিক্ষকরা তাদেরকে শুভকামনা দেয় এবং এখানে লেডি বসকে ক্যাপচার করা হয়েছিল, তবে সেটা লেডি বস ছিল না, সেটা জুনের জন্য একটি ট্র্যাপ ছিল। তবে এখানে সৌভাগ্যক্রমে জুন সেই ট্র্যাপে পা দেয় না এবং সেই বোমটি বিস্ফোরিত হয়। তো এখন আমাদের লেডি বসকে দেখানো হয় যে এখানে বলছিল, সমস্যা নেই, আমার কাছে আরো একটি প্ল্যান আছে। তো অন্যদিকে আমাদের হিরোরা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায় এবং সেখানে তাদের সিনিয়রদের সাথে দেখা হয়। সেখানে একটি প্রফেসর ওয়ানের শক্তি পরীক্ষা করার জন্য তার উপর একটি ম্যাজিক করে, যার ফলে তার সিল দুর্বল হয়ে যায় এবং সেই জায়গাটি থেকে অনেক এনার্জি বের হতে থাকে। তবে এরপর ওয়াং কোন রকম সেই এনার্জি গুলোকে কন্ট্রোল করে নেয়। তবে এই ফলে সে অজ্ঞান হয়ে গেছিল, এই জন্য তাকে সেখানকার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তখন তার গায়ে আগুন লেগে যায়। ভাই হচ্ছেটা কি তার সাথে? তবে এখানে সেই প্রফেসর সেই আগুনটি নিভানোর জন্য তার গায়ে অনেকগুলো কাপড় দিয়ে র্যাপ করে দেয়। এখানে আমাদেরকে একটি বান্দাকে দেখানো হয় যে সাত থেকে এইসব দেখছিল এবং সম্ভবত এইসব সেই করছিল। অন্যদিকে সেই কাপড়গুলো খুলে দেখা যায় যে ওয়ান সেখানে নেই। আসলে সে ওই আগুনটি লাগার আগেই সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেছিল এবং এখানে সে তার বাবাকে ফোন দেয় এবং সে বলে যে তার সিল দুর্বল হয়ে গেছে, এই জন্য তার বাবা ওয়ানের উদ্দেশ্যে বের হয়। এখানে সুন দেখে ট্রেনিং এরিয়া দেখানো হয়েছিল, যে জায়গাটি সত্যি অনেক চমৎকার ছিল। তবে সেখানে সেই ছেলেটি চলে আসে এবং তার নাম আমি জানি না এবং জানতেও চাই না। এই ভিডিওতে আমি তাকে সাপ্রি মাস্টার বলবো। তো এখানে সাপ্রি মাস্টার টেলিপোর্ট হয়ে সুনের কাছে আছে এবং সে সুনকে একটি গোলাপ ফুল দেয়, তবে সুন তা নিতে প্রত্যাখ্যান করে। এখানে চেঞ্জ সাপ্রি মাস্টারের সাথে ফাইট করার চেষ্টা করে, তবে সাপ্রি মাস্টার অনেক পাওয়ারফুল ছিল এবং সে চ্যানকে দূরে সরে মারে। তবে তখন সেখানে ওয়ান চলে আসে এবং জানি না কিভাবে, তবে এখানে ওয়ান সুনকে সেই গোলাপ ফুলটি দেয় যেটা সাপ্রি মাস্টার এই আগে সুনকে দেওয়ার চেষ্টা করছিল এবং এখানে সাপ্রি মাস্টার অবাক হয়ে যায় যে ভাই সে কোন ফাঁকে সেই ফুলটি নিল এবং এসব একটি মেয়ে দেখছিল এবং সে আসলে লেডি বস ছিল, যে এখানে একটি ছাত্রী সেজে এসেছিল। এখানে সাপ্রি মাস্টার তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, তবে এখানে লেডি বস তাকে নিজেই অকাত দেখে দেয়। এরপর সেই পথ দিয়ে ওয়ান যাচ্ছিল এবং এখানে লেডি বস সাপ্রি মাস্টার এবং ওয়ানকে কিডন্যাপ করে নেয়। এরপর সে একটি বিল্ডিং এর ছাদে আসে যেখানে একটি ওল্ড ম্যান ছিল এবং তারা দুইজন এখানে ওয়ানকে কাইন্ড অফ টর্চার করতে থাকে। এরপর লেডি বস সাপ্রি মাস্টারের রূপ ধরে বাকিদের কাছে গিয়ে বলে যে লেডি বস ওয়ানকে কিডন্যাপ করেছে এবং সুন যখন জানতে পারে যে ওয়ান কিডন্যাপ হয়েছে তখন সে তার বডিগার্ডদের সাথে মিলে তাকে রেস্কিউ করতে চলে যায়। এখানে তারা সেই স্থানে আসে যেখানে সাপ্রি মাস্টার এবং ওয়ান ছিল এবং এখানে সেই ওল্ড ম্যান তাদের উপরে অ্যাটাক করতে থাকে। তবে কোন রকম তারা সেই ওল্ড ম্যানকে ডিফিট করে দেয় এবং বাংলা সিনেমায় পুলিশের মতো সেখানে ইমর্টাল হিরোরা আসে সকল অ্যাকশন শেষে। তবে এখানে লেডি বস এখনো সাপ্রি মাস্টারের রূপে ছিল
এবং এখানে কম্পিটিশন শুরু হয় এবং সেই স্থানে ওয়ানের বাবাও পৌঁছে গেছিল। এখানে ওয়ানের বাবা শিক্ষকদের সাথে বসে সেই খেলাটি দেখছিল। এখানে ওয়ানের টিম দুর্বল হয়ে পড়েছিল, তবে সুন তো বাকি ফিমেল ক্যারেক্টারের মতো ইউজলেস ছিল না। এই জন্য সে এখানে একটি প্ল্যান বানায়। এখানে ওয়ানকে সে মেটাল রাউন্ড গার্ড করতে বলে, তবে অন্যদিকে ওয়ান অন্য একটি রাউন্ড দখল করে নেয়। এরপর এটা রিভিল হয় যে সেটা আসলে ওয়ান না, সেটা ডগ ছিল যে ওয়ানে রুপড হয়েছিল। তবে এরপর ওয়ান আবারও আউট অফ কন্ট্রোল হচ্ছিল, তবে তখন সেখানে সুন চলে আসে এবং তার ইভেন্চুয়ালি সেই খেলাটি জিতে যায়। তবে সেখানে লেডি বস তাই আসল রূপে এসে সুনকে মেরে ফেলে, যেটা দেখে তো ওয়ান অনেক বেশি রেগে যায় এবং সে অনবরত লেডি বসের উপরে আক্রমণ করে দেয়। সে এটাও ভাবছিল না যে তার উপর নারী নির্যাতনে কেস হতে পারে। তবে যখন সেখানে ফাইনাল ব্লো মারতে যাচ্ছিল তখন লেডি বস বলে, আমাকে মেরে ফেলো, এরপর তুমিও আমার মতো হয়ে যাবে। যেটা শুনে ওয়ান থেমে যায়। এরপর সে এখানে শুনে বডির কাছে আছে। এখানে সময় মতো ডগ টাইম থামিয়ে দিয়েছিল, যার ফলে এখানে শুনে বডিতে হালকা প্রাণ এখনো বাকি ছিল, তবে টাইম আবার অন করতে সে মারা যাবে। এখানে ডগ ওয়ানকে বলে যে সে তার হিলিং পাওয়ারের মাধ্যমে কোনো আহতকে হিল করতে পারবে, তবে সে কোনো মৃতকে জীবিত করতে পারবে না, যার ফলে ওয়ান অনেক ফ্রাস্ট্রেট হয়ে যায় এবং সেই বিশ্বটিকে ধ্বংস করে দেয়। তবে এরপর সে সব আবার রিক্রিয়েটও করে নেয়। তো এরপর এখানে ডগ এবং ওয়ান প্ল্যান করে যে তারা টাইমের পিছনে যাবে এবং তারা সুনকে বাঁচাবে। তবে এটা করতে গিয়ে ওয়ান ভুল করে একটি অল্টারনেটিভ ডাইমেনশন সৃষ্টি করে দেয় যেখানে সুন ছিল না। তবে এখানে সেই অল্টারনেটিভ ডাইমেনশনটি আসল ওয়ার্ল্ডকে গ্রাস করছিল। অন্যদিকে আমাদের এঞ্জেল অফ ডেথকে দেখানো হয়, যার কাছে সুনে আত্মা নিয়ে আসা হয় এবং এখানে এঞ্জেল অফ ডেথও বুঝে গেছিল যে যদি সুনকে ফিরিয়ে না দেওয়া হয় তো ওয়ান সবকিছু ধ্বংস করে দিবে। এই জন্য সে সুনের স্পিরিট আবার সুনের বডিতে ঢুকিয়ে দেয় এবং এখানে সুন জীবন্ত হয়ে যায়, যেটা দেখে স্পিরিট ভয় পেয়ে যায়। তবে এরপর সে সুনকে এক্সপ্লেন করে যে ওয়ান সুনকে বাঁচানোর জন্য কত কিছু করেছে। তো এরপর এখানে তারা কোনো রকম ওয়ানকে জাগিয়ে তোলে, যার ফলে এখানে সেই অল্টারনেটিভ ডাইমেনশনটি ডিলিট হয়ে যায় এবং এখানে আসল দুনিয়া বেঁচে যায়। তো এরপর এখানে ডগ টাইম আবার রিসেট করে এবং এখানে লেডি বসে বের হয় আগেই সে লেডি বসকে ডিফিট করে দেয় এবং এখানে সুন বেঁচে যায় এবং এই সাথে আমাদের এই গল্পটিও শেষ হয়ে যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি অবশ্যই জয়েন করবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।